হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর সেটা হচ্ছে যে রোমানিয়া কোম্পানি কি রোমানিয়া প্রবাসী ভাইদেরকে ধোঁকা দেয় কি না, এবং এই ভিডিওতে আরও বলবো যে কীভাবে ধোঁকা দেয়। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আসলে রোমানিয়ায় অনেক কোম্পানি প্রবাসী ভাইদের ধোঁকা দেয়, এবং কিভাবে ধোঁকা দেয় সিম্পল একটা কাহিনী আমি আপনাদেরকে বলি। যদিও এটা রোমানিয়া এক প্রবাসী ভাইয়ের গল্পের কাহিনী, কিন্তু সব কোম্পানি ধোঁকা দেয় না, এটাও আপনাকে স্বীকার করতে হবে বা জানতে হবে। যেহেতু রোমানিয়াতে বর্তমানে রয়েছি দেখে রোমানিয়া সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য প্রস্তুতি রয়েছি। তো যে কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে অনেক কোম্পানি আছে রোমানিয়ান কোম্পানি যেগুলি রোমানিয়ার প্রবাসী ভাইদেরকে ধোঁকা দেয়, এবং ধোঁকাটা এভাবে দেয়। দেখা যাচ্ছে একটা সাপ্লাই কোম্পানিতে এখানে আসে। Salut! Salut, ce faci, măi? Mușeș, acolo. La muncă? Da, muncă. Bine. Bine. তো অনেকে প্রবাসী ভাইরাই এখানে আসার পরে যে জিনিসটা সমস্যার সম্মুখীন হয়, তো ছোটো একটা গল্প আমি আপনাদেরকে বলি। যদিও এটা ঘটনাটা সত্য এবং সবাইকে জানতে হয়। আসলে সব কোম্পানি আবার এখন না, আবার সব কোম্পানিকে সাথে তুলনা করা যায় না। তবে এর মধ্যে প্রায় 15-20% কোম্পানিগুলো পাবেন এইরকম কোম্পানি। তো যে জিনিসটা আপনাকে জানতে হবে, আর সেটা হচ্ছে যে অনেকেই এখানে আসার পরে একটা কোম্পানিতে রিসিভ করে বা এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে তারপর অন্য একটা কোম্পানিতে পাঠিয়ে দেয়, কিন্তু আদৌ জানে না তখনও যে সাপ্লাই কোম্পানি তখনই বুঝতে পারে যখন রিসিভ না করে অন্য কোনো জায়গায় নিয়ে যায় এবং কাজকর্ম দিতে পারে না এবং কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করতে পারে না। সেক্ষেত্রেই প্রবলেমটা সৃষ্টি হয় এবং তখনই জানতে পারে। তো যাই হোক, এত বিস্তারিতভাবে কিছু বলতে পারবো না, কিন্তু শর্টকাট বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো যে জিনিসটা ঘটেছে আর সেটা হচ্ছে যে ওই সাপ্লাই কোম্পানি আরেকটা কোম্পানিতে হায়ারিং করে দিয়েছে এবং তাকে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করে দিয়েছে। কোম্পানিটা তাকে বন্দি অবস্থায় রাখছে, অর্থাৎ প্রবাসী ভাইদেরকে বন্দি অবস্থা রাখছে। বন্দি অবস্থা এইটাই যে আপনাকে কাজ দেবে না, যে পর্যন্ত ওয়ার্ক পারমিট না উঠবে সে পর্যন্ত কোনো কাজ দেবে না। এটা রোমানিয়ার সরকারের নিয়ম, কারণ যে কোনো জায়গায় আপনার কাজ করতে হলে তাকে কন্ট্যাক্ট করতে হবে, তার ওয়ার্ক পারমিট অবশ্যই দেখাতে হবে, তাহলে তাছাড়া হচ্ছে যে কোম্পানিকে জরিমানা করবে তা না হলে। তো ওয়ার্ক পারমিটের অপেক্ষা পর্যন্ত 2 থেকে আড়াই মাস পর্যন্ত অপেক্ষা করলো, এবং আড়াই মাস অপেক্ষা করার পরেও ওয়ার্ক পারমিট লাস্টে যে জিনিসটা হলো, মানে সমস্ত কিছুই করছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছে, ফিজিক্যাল সাবমিশন দিচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে তারা প্রতারণা করছে রোমানিয়ান কোম্পানি। আর সেটা হচ্ছে যে এই যে তাদেরকে বসে রাখছে এবং আশা দিয়ে রাখছে। অনেকে এরকম মধ্যে পড়ে, আশা দিয়ে রাখার পরও যে ওয়ার্ক পারমিটটা উঠে না। ওয়ার্ক পারমিট উঠে নেয় ব্যর্থতার কারণ হচ্ছে যে তারা প্রথম যে কোম্পানিতে এসেছে সেই কোম্পানিতে তাদের কোনো ডকুমেন্টই নাই। তো অন্য একটা কোম্পানিতে আবার হায়ারিং করছে, তো হায়ারিং করার পর সমস্ত ডকুমেন্ট তো হতে পারে ওই কোম্পানি কিছুটা ঝামেলা ছিল, যে কারণে ওয়ার্ক পারমিটগুলো রিজেক্ট হয়ে গেছে, এবং রিজেক্ট হওয়ার কারণে তাদেরকে আবার ডিপোর্ট লেটার ধরে দিচ্ছে। এবং টাইম টেবিলটাও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, কারণ রোমানিয়াতে 90 দিনের মধ্যে অবশ্যই আপনাকে ফিজিক্যালভাবে সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে। অন্যান্য ডকুমেন্ট যা আছে এগুলো সমস্ত কিছু আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই 90 দিন পার হয়ে গেলেই আপনাকে অবৈধভাবে গণ্য করা হবে। সেক্ষেত্রে তাদেরকে মনে হয় 4 মাস হয়ে গেছে। তো পরিশেষে ওয়ার্ক পারমিটটা রিজেক্ট হয়েছে, এবং রিজেক্ট হওয়ার পরে যে জিনিসটা ঘটলো, তাদেরকে ডিপোর্ট লেটার ধরে দিল কোম্পানিতে। তাদের 4 জন ছিল, 4 জন না 5 জন ছিল, ডিপোর্ট লেটার ধরে দিল, এবং ডিপোর্ট লেটারের মধ্যে 15 দিন একটাই থাকে। তো 15 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। দেশ ত্যাগ তো করা দূরের কথা, কারণ হচ্ছে যে
অনেক কষ্ট করে এই রোমানিতে এসেছে এতগুলো টাকা দিয়ে এজেন্সির মাধ্যমে। তো আবার দেশে যাব কিভাবে? আর এখন বর্তমান 2025 এবং ফেব্রুয়ারি মাস। তো আপনারা জানেন যে বর্ডার অবস্থা এখন নিয়ন্ত্রণের মধ্যে নিতেছে, কারণ হচ্ছে অবৈধ সংখ্যাতে ধরতেছে এবং রিপোর্ট দিচ্ছে। তো খুব সাবধান, যে কারণে অনেক অবৈধ প্রবাসী ভাইরা সতর্ক নিয়েও এখান থেকে পাড়ি দেওয়ার জন্য যাচ্ছে। তাছাড়া কয়েকটা পেজের মধ্যে আপনি ইনভলভ থাকলে দেখতে পারবেন যে কত লোক ধরা পড়তেছে। প্রত্যেক সপ্তাহে নিউজগুলা রিলিজ হইতেছে, 2 দিন 3 দিন পর পর রিলিজ হইতেছে। তো ওই যে রিজেক্ট হওয়ার পরেও তাদের জন্য আবার লড়াই করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। বলতেছে যে আমি রিআপিল করব এবং তারা দেশের থেকে টাকা আনে বসে বসে খেয়েছে যে 3.5 থেকে 4 মাসের মতন। তো দেশে থেকে টাকা এনে খেয়েছে, তো কিছু কাজও করতে পারে নাই। ওই যে একটা সমস্যা, ওয়ার্ক পারমিট না থাকলে আপনার কাজ করতে পারবেন না, বৈধ ডকুমেন্ট। এখন যে কারণে রিজেক্টগুলো হয়েছে হয়তো বড় অবৈধ হয়ে গেছে গা, 3 মাসও ওভার হয়ে গেছে গা, কারণ তাদেরকে একটা কোম্পানি খুঁজতে হয়। এই খোঁজার সময়টাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আপনি সাথে সাথে আসার পরে যে নতুন একটা কোম্পানি পাবেন, ওইটার মধ্যে ইনভলভ করবেন বা ওয়ার্ক পারমিট বাই করবেন, কিন্তু তা পারবেন না। ভালো একটা লিঙ্ক থাকলে না ওইটা সহজভাবে করা যায়, কিন্তু যাই হোক ওটা করতে পারে নাই এবং না করার কারণে পরিশেষে তারা মানে রোমানিয়া কোম্পানির যে বসরা ছিল যে তোমাদের জন্য আমি রিআপিল কথা আশা দিয়েও তারা সেটাও মানে ব্যর্থ হয়েছে, মানে রিআপিল করেই নাই। তো এমন অবস্থায় গত সপ্তাহে মনে করলেন তাদের সময় শেষ এবং 15 দিনের মাথায় তারা অন্য একটা স্থানে চলে গেছে। এখন লুকিয়ে তারা একটা স্থানে রয়েছে এবং কাজও করতেছে, একটা এগ্রিকালচার প্রোডাকশনে কাজ করতেছে, যেখানে গ্রাম এলাকা। তো যাই হোক, রোমানিয়া কোম্পানি কিছু কিছু আছে যে তারা প্রতারণা করে, যদিও তাদের ওয়ার্কারের দরকার থাকলে তারা এই যে বৈধকরণের প্রক্রিয়াটা আসলে সঠিকভাবে কেউ করতে পারে না, এবং না করার কারণেই অনেকেই এখান থেকে অবৈধ হয়ে জায়গা এবং সর্বহারাও হয়ে জায়গা। তো এটা ছিল একটা ছোটো একটা প্রবাসী জীবনে একটি গল্প এক ভাইয়ের। তো এছাড়া আরও কয়েকজনের সাকসেসফুল ঘটনা ঘটেছিল, যারা সাপ্লাই কোম্পানি আসার পরও ফুড ডেলিভারিতে তারা রূপান্তরিত করেছে, ওয়ার্ক পারমিট এনে তারপর টিআরসি কার্ড করছে। কিন্তু এই ক্ষেত্রে এই ভাইদের একটু ব্যতিক্রমী হয়েছে এবং তারা পরিশেষে টিআরসি কার্ড তো করতেই পারে নাই, ওয়ার্ক পারমিটের বাইরে ঘর নাই। তো এটাই ছিল ঘটনা। তো সব কোম্পানিকে তবে রোমানিয়া সব কোম্পানিকে আপনি দোষারোপ করবেন না। কিছু কিছু কোম্পানি অনেকটা ভালোই আছে, যেটা বাস্তবে ফেস করলে অবশ্যই বুঝতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।